1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ। এতে উৎপাদনে ফিরতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। বিস্তারিত জানতে নগরীর পতেঙ্গা এলাকায় আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কিন্তু প্রায় 2.5 মাস পর বাংলাদেশে প্রথম যে ক্রুড অয়েলের চালান সেটি গতকাল বাংলাদেশ সীমানায় পৌঁছেছে এবং শেষ মুহূর্তের তথ্য হচ্ছে সেই জাহাজ থেকে অর্থাৎ সৌদি আরব থেকে আসা 1 লাখ টন যে ক্রুড অয়েল সেই নিনোমিয়া জাহাজ থেকে লাইটারিংয়ের যেই প্রক্রিয়া সেটা চলছে এবং এই তেল কুতুবদিয়া হয়ে কিন্তু চট্টগ্রামের এখন এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি ডলফিন জেটি সেখানে আসার কথা রয়েছে। মূলত যে তথ্যটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে কুতুবদিয়া চ্যানেলে বিএসসির জাহাজের যে লাইটিং জাহাজগুলো আছে অয়েল ট্যাঙ্কারের সেগুলোর মাধ্যমে কিন্তু তেলগুলো খালাস হয়ে এই ডলফিন জেটিতে আসবে এবং সেখান থেকেই কিন্তু ইস্টার্ন রিফাইনারির ট্যাঙ্কারে চলে যাবে এবং যতটুকু তথ্য আমাদেরকে পিপিসি কর্মকর্তা বা ইস্টার্ন রিফাইনারি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা জানিয়েছেন যে হয়তো আজকের রাত অথবা কালকে সকাল নাগাদ ইস্টার্ন রিফাইনারি যে উৎপাদন সেটা আবার পুনরায় শুরু করতে পারবে। এবং আপনারা জানেন যে গত 14 এপ্রিল ক্রুড অয়েল সংকটের কারণে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি তাদের 4টি ইউনিটের মধ্যে 2টি ইউনিট পুরোপুরি উৎপাদন বন্ধ করে দেয় আর 2টি ইউনিট কিন্তু খুব সীমিত পরিমাণে উৎপাদনে ছিল। এমন প্রেক্ষাপটে সরকার এবং জ্বালানি মন্ত্রণালয় ক্রুড অয়েল আমদানির বিকল্প উৎস খুঁজছিল এবং সেখান থেকে আসলে সৌদি আরব থেকে 1 লাখ টন যে ক্রুড অয়েল সেটা আমদানির প্রক্রিয়া শুরু হয় এবং 21 এপ্রিল সেটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় এবং গতকাল বাংলাদেশ সীমান্তে পৌঁছায় এবং সেই খালাস প্রক্রিয়া শেষ হলে আসলে আজকে রাত এবং আগামীকাল সকাল থেকে হয়তো ইস্টার্ন রিফাইনারি পুরোদমে উৎপাদনে যাবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা থেকে সর্বশেষ। অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর খবর জানতে এখন সরাসরি ছিলাম নগরীর পতেঙ্গায়।